একই পরিবার থেকে তিনজন সরকার প্রধান। বিশ্ব রাজনীতিতে এমন উদাহরণ খুব দেখা যায় না। বাংলাদেশের জিয়া পরিবার সেই বিরল তালিকায় যুক্ত হতে যাচ্ছে। চলুন জানা যাক কোন কোন দেশে এমন উদাহরণ আছে এবং তারা আসলে কারা। বাংলাদেশের জিয়াউর রহমান প্রথমে রাষ্ট্র ক্ষমতায় আসেন ৭৫-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর। ১৯৭৭ সালে রাষ্ট্রপতি হন। প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ১৯৮১ সালে হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর তার স্ত্রী খালেদা জিয়া রাজনীতিতে আসেন এবং ১৯৯১ সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ৩ দফায় সরকার প্রধান ছিলেন খালেদা জিয়া। এরপর ২০২৬ সালে তাদের ছেলে তারেক রহমান সরকার প্রধানের দায়িত্ব নিতে যাচ্ছেন, যার মধ্য দিয়ে একই পরিবারের ৩ সরকার প্রধানের নজির তৈরি হতে যাচ্ছে। এই তালিকায় ভারতে নেহেরু গান্ধী পরিবারও আছে। তাদের পরিবার থেকেও ৩ জন প্রধানমন্ত্রী হয়েছেন। ১৯৪৭-এ ভারত স্বাধীন হওয়ার পর দেশের প্রথম প্রধানমন্ত্রী হন জওহরলাল নেহেরু। এরপর তার মেয়ে ইন্দিরা গান্ধী ২ দফায় প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি ছিলেন ভারতের প্রথম নারী সরকার প্রধান। ১৯৮৪ সালে তার মৃত্যুর পর প্রধানমন্ত্রী হন তার ছেলে রাজীব গান্ধী। তিনি ভারতের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। পাকিস্তানের ভুট্টো জারদারি পরিবার থেকেও ৩ জন সরকার প্রধান দায়িত্ব পালন করেন। পাকিস্তান পিপলস পার্টির প্রতিষ্ঠাতা জুলফিকার আলী ভুট্টো প্রথম প্রেসিডেন্ট ও পরে প্রধানমন্ত্রী হন। ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলে পরাজয় মেনে রাষ্ট্র ক্ষমতা ছাড়েন জেনারেল ইয়াহিয়া খান। সে বছরের ২০ ডিসেম্বর নতুন প্রেসিডেন্ট হিসেবে জুলফিকার আলী ভুট্টো শপথ নেন। তার মেয়ে বেনজির ভুট্টো ২ দফায় প্রধানমন্ত্রী ছিলেন পাকিস্তানে। তিনি মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী। বেনজিরের স্বামী আসিফ আলী জারদারি পরবর্তীতে দেশটির প্রেসিডেন্ট হন ২০২৪ সালে। শ্রীলঙ্কার বন্দর নায়েকের পরিবারেও আছে একই নজির। SWRD বন্দর নায়েকে ১৯৫৬ সালে ছিলেন দেশটির ৪র্থ প্রধানমন্ত্রী। তার মৃত্যুর পর স্ত্রী ১৯৬০ সালে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তিনি বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন এবং ৩ দফায় সরকার পরিচালনা করেন। তাদের মেয়ে চন্দ্রিকা কুমারাতুঙ্গা প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট ২ পদেই দায়িত্ব পালন করেন। থাইল্যান্ডের সিনাওয়াত্রা পরিবার থেকেও ৩ জন প্রধানমন্ত্রী হয়েছেন। থাকসিন সিনাওয়াত্রা ২০০১ সালে প্রধানমন্ত্রী হন। তার বোন ইংলাক সিনাওয়াত্রা ২০১১ সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। পরে তাদের পরিবারের আরেক সদস্য পেতংতার্ন সিনাওয়াত্রাও প্রধানমন্ত্রী হন। উত্তর কোরিয়ার কিম পরিবার ৩ প্রজন্ম ধরে রাষ্ট্র ক্ষমতায় আছে ১৯৪৮ সাল থেকে। দেশটির প্রতিষ্ঠাতা নেতা কিম ইল সাং এর পর ক্ষমতায় আসেন তার ছেলে কিম জং ইল। পরে রাষ্ট্রের নেতৃত্ব নেন নাতি কিম জং উন। গ্রিসে পাপান্ড্রেউ পরিবার থেকেও ৩ প্রজন্মের ৩ প্রধানমন্ত্রী হয়েছেন। প্রথমে দায়িত্ব নেন জর্জিয়াস পাপান্ড্রেউ ১৯৪৪ সালে। তার ছেলে আন্দ্রেস পাপান্ড্রেউ ২ দফায় প্রধানমন্ত্রী হন। পরে নাতি জর্জ পাপান্ড্রেউ একই পদে দায়িত্ব পালন করেন। নিকাগুয়ার সামোজা পরিবার থেকেও ৩ জন প্রেসিডেন্ট ছিলেন। প্রথমে ক্ষমতায় আসেন আনাস্তাসিও সামোজা গার্সিয়া ১৯৩৭ সালে। পরে তার ছেলে লুই সামোজা দেবাইলি রাষ্ট্রপ্রধান হন। এরপর আরেক ছেলে আনাস্তাসিও সামোজা দেবাইলিও প্রেসিডেন্ট হন। মারিয়ানো ইগনাসিও প্রদো ছিলেন পেরুর এমন একজন রাষ্ট্রপ্রধান যার পরিবারের আরও ২ জন দেশ শাসন করেছেন। ২ মেয়াদে পেরুর প্রেসিডেন্ট ছিলেন মারিয়ানো ইগনাসিও প্রদো। মারিয়ানো ইগনাসিও প্রদোর ছেলে ম্যানুয়েল প্রদো উগারতেসে ২ মেয়াদে পেরুর প্রেসিডেন্ট হয়েছিলেন। এরপর এই পরিবার থেকে পেরুর প্রধানমন্ত্রী হয়েছিলেন হাভিয়ে প্রদো উগারতেসে।